কেন একলা বসে হিসেব কষে নিজেরে আর কাদাই অকারণ। ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। চতর বেলার ঝরা পাতার কান্না যখন শুনি, আমি যাই গো ভুলে জীবনে ছিল যে ফাল্গুনি। হাসি আমার চোখের জলে মিছেই কেন দেব বিসর্জন। ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। ঘট ভরিতে পিছল ঘাটে না আসে কেউ যদি, তবু চলার পথে যায় কি থেমে নদী ঘাটে না আসে কেউ যদি। নিভে যাওয়া প্রদীপে মোর নাইবা পেলাম আলো। ওগো আসে যদি আধার ঘিরে সেই তো তবু ভালো। আমি ভাগ্য গুণে নেব মেনে চিরদিনই ব্যথার আলিঙ্গন। ওগো যা পেয়েছি সেইটুকু খুশি আমার কেন একলা বসে হিসেব কষে নিজেরে আর কাদাই অকারণ। ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। বাজান যদিও আমাদের হয় না তবু একটু চেষ্টা করি। মিউজিকের গানে এটা জগন্নয় মিত্রর গাওয়া গান। জ্যোতি সরকার 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে। জানি হয় না, তারপরেও মন চায়। আমার কোনো কথা নাই। বলছে বড় বীর আব্দুল কাদের জিলানী যে পিঠে পিঠে ঘষা দিয়েই একটা বাচ্চা দিয়ে দিল, তার ভিতরে কি নবুয়ত ছিল না? অবশ্যই ছিল। এই পৃথিবীতে যত ওলি আল্লাহ তারা নবীর ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তারা প্রত্যেকেই নায়েবে রাসূল। কাজে তার ভিতরে তো নবুয়ত থাকবেই। কয় নবুয়ত ছিল, আছে, থাকবে। আপনি একবারও কইলেন না। আমার আর কিছু বলার নাই, কারণ প্রথম যে গানটা ছিল আমার, আমি এই পর্যন্ত নবুয়তের নবীর অসম্মান করে কোনো কথা বলি নাই। এটা আমার নেচারে নাই। আর বেলায়েতের পাল্লা লইয়া নবীরে ছোট করুন লাগবো, নবুয়তের ছোট করুন লাগবো, এইরকম কোনো কথাও আমি বলি। প্রথমই গান ছিল কি, দরুদ ও সালাম জানাই আমার দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদি। সেই সময় বলছিলাম নবীকে মহব্বত না করলে পৃথিবীতে কোনো মানুষের ইবাদত বন্দিকে আল্লাহ কবুল করবে না। আল্লাহর মহব্বত হবে না নবীর মহব্বত না করলে। আর
ওলি আল্লাহর মহব্বত না করলে নবীর মহব্বত হবে না। তারপরেও যদি তুমি না বুঝো, আমি বিষ খায় তো তোমার বুঝাইতে পারুম না। শেষে একটা কথা বলছে, কয় যদি করেন চালাকি পরে বুঝবেন চালাকি। আমি আলেয়া বেগমের ছাত্রী, যেন তেন না মারে, আমি ওই নামে খুব কম্পমান। আমি আর কিছু বলতে পারুম না, কারণ যে জায়গায় গেছে ওই জায়গায় আমি খুব ডরাই। আমি একবারে কম্পমান। তুমি যে আলিয়া বেগমের ছাত্রী এটা যদি জানতাম তাইলে আমি দাঁড়াইতামই না, হুয়েই থাকতাম। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বিধাতা যিনি অবাচান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর রশিদ চান কি ধন বাবা, চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর রশিদ চান কি ধন বাবা, চিনলি না রে। অনন্ত আদি বিধাতা সে তো ভালো মন্দের নির্দেশ দাতা রে, কেবল রসুল রূপে করছে আগমন। ওরে পাগল মন ওরে বাজান, অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন। ওরে পাগল মন সে যে রবুবিয়াত সঙ্গে লয়া রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগলা, মাসে খইয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আসে খোঁজাই ভজে ওই চরণ। ওরে পাগল আরে যখন রেসালত প্রতিষ্ঠারে হইল, জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার আসে খোঁজাই ভজে ওই চরণ। ওরে পাগল যখন মাওলায়াতি জারি হইল, যখন মাওলায়াতি জারি হইল, রেসালত পিছনে গেল। মাওলায়াতি জারি হইল, রেসালত পিছনে গেল। মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন। ওরে পাগল মন চিনলি না তোর রশিদ চান কি ধন বাবা, চিনলি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন। বিজ্ঞানময়
এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়ায় আল্লাহ নবী আলী রে তারা তোর রশিদ বাবা তাদেরই একজন ওরে পাগল মন এই দুনিয়ায় এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা হাসিব বাবা তাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন তৌহিদের তার খুলিয়া তৌহিদের তার খুলিয়া রশিদ কই দেখা যাইয়া তৌহিদের তার খুলিয়া বাজান কই তুই দেখ না যাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন আসতে বাবা বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা রসুল রূপে সে করছে আগমন আল্লাহ কয় এই কাজ কইরো এই কাজ কইরো না এই হুকুমটা আল্লাহর কিন্তু রসুলের মুখ দিয়া প্রকাশ হয় আল্লাহ নিজে বলে না যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলে গেল তখন আবার তিনি আশেক হইয়া ভজে হইছেন যখন মাওলায়াতি জারি হইল রেসালতরা পিছনে গেল হইল মানব গুরু আলীর আগমন এই তো বেলায়েত শুরু হলো এইবার বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা এই তিন ধারা কোন ধারা একটা হলো রবুবিয়াত আর একটা রেসালত আর একটার নাম মাওলায়াত আল্লাহর হলো রবুবিয়াত রসুলের হলো রেসালত মাওলা আলীর হলো মাওলায়াত এই তিন ধারা প্রাপ্ত যারা দুনিয়াতে আল্লাহ নবী এবং আলী তারা তোর গুরু হলো তাদেরই একজন তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া একা শোনেই বসার হয় চারজন কারা আল্লাহ নবী আলী আমার রশিদ বাবাই চারজন মিলে হইল একজন এই জন্য লালন সাইজি বলছে যে মুর্শিদ সেই তো রসুল ইয়াতে নাই কবুল খোদাও সে হয় লালনও কয় না এমন কথাই কথা কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকা তাই নবীর নৌকা মানে হইল পীর মুর্শিদের হাতে হাত দেওয়া পীর মুর্শিদের চেহারা এটাই নবীর নৌকা রূপ কাষ্ঠের নৌকা খালি নাই ডুবার ভয় আমজাম করে কাঠের নৌকা না রূপ কাঠ যে রূপে তোমার মনোপ্রাণ যৌবন অর্পণ করে দিয়েছ বাজান আল্লাহ তাআলা সূরা ফাতির 10 নং আয়াতে বলে ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে নয় তারা স্বয়ং আমি আল্লাহর হাতে বায়াত করেছি সুবহানাল্লাহ তাই পীরের হাত তো রসুলের হাত রসুলের হাত তো আল্লাহর হাত এই জন্য আমার বাজান বলছে তৌহিদেরও দ্বার খুলিয়া বাজান রশিদ কয় তুই দেখ না সে এক আসনে বসা রয় চারজন পালাটা শেষ করলাম